আসসালামু আলাইকুম, আমি বক্তব্য গালিব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে শর্ট ভিডিও এডিটিং করি। মানে দেখতে পাচ্ছেন কখনো কখনো আমি স্ক্রিনের ভিতরে, আবার কখনো মোবাইল ফোনের স্ক্রিনের বাইরে কিভাবে আমি এই এডিটিং করি। আজকে বেশি বকবক না করে প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো, কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা লং হতে যাচ্ছে। তো তার আগে বলেন তো হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশিকে ফলো করে রাখুন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে আসার আগে আমি আপনাকে এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি। আপনাকে প্রথমত আমার মতন এরকম একটি ভিডিও তৈরি করে নিতে হবে, যেরকমটা আপনারা এখন দেখবেন। আসসালামু আলাইকুম, আমি বক্তব্য গালিব। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে যে পিন সেট করে রেখেছেন, মানে মেসেজ অপশনের মাধ্যমে মেসেজ অপশনের মাঝে যে পিনটা সেট করে রেখেছেন সেটা কিভাবে আপনি রিমুভ করে দেবেন। গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে অ্যাড করবেন এবং এটার ফ্যাসিলিটিস কি কি। জাস্ট আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে এটাকে রিমুভ করে ফেলবেন। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলেন তো হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে মিস না করতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন মেসেঞ্জার অপশনে। আপনারা অনেকে বলতে পারেন যে এটা কি ফেসবুক লাইটের মাধ্যমে করা সম্ভব না? নো, নেভার। ফেসবুকের মাধ্যমে এখন ফেসবুক লাইট অপশনের মাধ্যমে এই অপশনটা দেওয়া হয় না। তো আপনি মেসেঞ্জারে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন, থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে একদম স্ক্রল করে এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস এর নিচে আসবেন, নিচে আসার পর পেয়ে যাবেন আপনি প্রাইভেসি নামে একটা অপশন, এখানে চলে যাবেন। একটু নিচের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে মেসেজ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর একদম নিচে পেয়ে যাবেন অফ অপশন এবং ডিলিট অপশন। আপনি জাস্ট এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আপনার পূর্বের পিনটিকে দিয়ে এটা রিমুভ করে নিতে পারেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে একদম স্ক্রল করে একদম বেরিয়ে চলে আসবেন। দ্যাটস এনাফ, আপনার পিনটি বন্ধ হয়ে যাবে। আপনারা ঠিক এরকম একটি ভিডিও তৈরি করে নেওয়ার পর, মানে যেরকম একদম আমি খালি ময়দানে যেভাবে কথা বলছি সেভাবে একটা ভিডিও তৈরি করে নেবেন। যদি আপনারা আমার মতন টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, তাছাড়া আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড একটা ভিডিও আমাকে দেবেন, আমি চেষ্টা করবো সেই রিলেটেড আপনি কিভাবে তৈরি করতে পারবেন জাস্ট এটা দেখানোর জন্য। জাস্ট আমি এই ভিডিওতে আপনাকে একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আপনি ভিডিও এডিটিং করার পর চলে যাবেন আপনি ইনশট অ্যাপসে। তো আমরা স্বাগত জানাচ্ছি ইনশট দিয়ে ভিডিও এডিটিং এর 12তম পার্টে। পূর্বের পার্টগুলো যারা দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিতে পারেন। চলুন আমরা এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবো ইনশট অ্যাপসে। ইনশটে আসার পর এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবো। ভিডিওতে আসার পর এখান থেকে নিয়ে ক্লিক করবো। যেহেতু আমরা পূর্বে ইনশট নিয়ে আর অনেকগুলো ভিডিও বানাইছি সেই জন্য অত কিছু এখানে ডিটেলসে দেখাচ্ছি না। তারপর আপনার যে প্রথম যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন। মানে আপনাকে ঠিক আমি আপনাকে যেরকম আমরা প্রথমে দেখাইছিলাম যেরকম একটা ভিডিও আপনাকে বানাইতে হবে, ঠিক ওই রকম একটা ভিডিও আপনি বানিয়ে নেবেন। তারপর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে ওয়াটারমার্কটাকে রিমুভ করবো আমরা। ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট আমরা একটু জুমিং করে নেবো, একটু এভাবে ধরে দুই আঙ্গুলে একটু জুম করে এখানে জাস্ট আমরা রেখে দেবো। তারপর এই ভিডিওটাকে কোথায় কি কাটাকাটি করতে হবে সেগুলো করবো আর কি। আমরা একটু প্রথম থেকে করি। তো প্রথমে আমরা এটুকু কেটে দেবো এখান থেকে, এটা কেটে দিয়ে, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাইতেছি 1 মিনিটের কম সময় লাগবে আমাদের এখানে। তো আবার প্লে করবো। তো এটা একটু নিচে দিলে ভালো হয়। হ্যাঁ, তারপর প্লে করবো। তার আগে এখানে একটা বিষয় বলে রাখতে বলা হচ্ছে, আপনার কিন্তু এখান থেকে ক্যানভাসে এসে আপনার রেশিওটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে এরকম রেশিওটা নাও থাকতে পারে, আপনি 9:6 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে প্লে করে অল কিছু আপনি সমস্ত কিছু দেখবেন আর কি। তো এটা আপনার প্রথমে এই কাজটা করা লাগবে, আমি ভুলে গেছিলাম। আর তাছাড়া আপনারা সবাই তো জানেন যে এটা রেশিওটা কিরকম, সেই জন্য আর এত কেয়ার করি না এটা। তারপর এখান থেকে আমরা এইটুকু আমরা কেটে দেবো। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু, তারপর আপনার ভিডিওটাকে প্রথমত আপনি ভিডিওটাকে এইভাবে এডিট করবেন। তারপর আপনি এখান থেকে চাইলে টেক্সটটা লিখে দিতে পারেন, মানে আপনার থাম্বনেইলটা এখানে আপনি অ্যাড করে নেবেন। এখানে আমি জাস্ট এখানে আমি লিখে দেবো। অ্যাকচুয়ালি আপনার লেখাটা এখানে হয়ে গেলে আপনি এখান থেকে এই অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে যে ডাউনলোডের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার যতগুলো আপনার আপনার যে ফন্টগুলো রয়েছে সেগুলোকে এখানে জাস্ট অ্যাড করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার যে ইনশটের মধ্যে আপনার ডিফল্ট ফন্টগুলো এখানে চলে আসবে। তারপর আপনি যে কোনো একটি ফন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো ধরে নেন আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করছি, আর এখানে আপনি একসাথে দুটো ফন্ট অ্যাড করতে পারবেন না। তারপর এখান থেকে আমরা কালার দিয়ে দেবো। কালারের অপশনে আসবো, এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো, যে কালারটা আমাদের এখানে ভালো মানাবে। তারপর এখান থেকে আমরা বর্ডারে আসবো, বর্ডার থেকে যে কোনো একটা বর্ডার এখানে আমরা দিয়ে দিব। বর্ডারটা দিয়ে দিলে হবে কি যে আমাদের লেখাটা আরেকটু সুন্দর মতো ভাষা যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে অ্যানিমেশনে এসে যেগুলো অ্যানিমেশন আপনি দিতে পারেন। তো এটাকে বাড়িয়ে দিলে আপনার অ্যানিমেশনটা একটু লং টাইম হবে। তো তারপর আমি এটাকে টিক মার্কের উপর ক্লিক করব। তারপর এটা আমরা প্লে করছি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ফটো থেকে অবজেক্ট রিমুভ। তো এটাকে আমি যদি আরেকটু বড় করি, মানে একটু বড় করি, সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি লেখাটাকে এখান থেকে দিয়ে দেবেন, টিক মার্কের উপর ক্লিক করবেন। এবার এটাকে জাস্ট সেভ করব। আমরা এটাকে একটু কম রেজুলেশনে সেভ করব। এখন অনেকে বলবেন যে ভাইয়া আপনি যে দেখাইতেন যে আপনার স্ক্রিনের উপর যেটা আসে আর কি, মানে স্ক্রিনের মধ্যে আপনার ফটোটা আসে, সেটা কিভাবে করবেন? হ্যাঁ, ওইটা করার জন্য এটাকে আমরা সেভ করছি। এটা সেভ হওয়ার পর আবার আমি আপনার সাথে আসছি। দ্যাটস ইট। এটা আপনার সামনে তো এরকম আসতে পারে, আপনি এগুলো নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। এটা আমাদের কিন্তু মোটামুটি সেভ হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করবো, একদম এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করবো। ক্রিয়েট নিউ ক্লিক করার পর আমরা দ্বিতীয়বার যে ভিডিওটা এডিটিং করেছি সেই ভিডিওটাকে এখানে জাস্ট আমরা সিলেক্ট করবো। দ্বিতীয় ভিডিওটা সিলেক্ট করবো, এখান থেকে আমরা ওয়াটারমার্ককে প্রথমত রিমুভ করে নেব। ওয়াটারমার্কটা রিমুভ হওয়ার পর এখানে পিআইপি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আবারও সেম
ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে জাস্ট আপনি একটু সাইডে এসে জাস্ট এটাকে মাস্কের উপর আসবেন, আসার পর এটাকে গোলটা করে দেবেন, মানে যে সার্কেলটা আছে এই যে সার্কেলটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটাকে জাস্ট আপনি আপনার পজিশন মতো আপনার যতটুকু রাখা প্রয়োজন ততটুকু আপনি রেখে দিবেন। তো ধরেন আমি এখান থেকে টিক মার্ক করবো, ক্লিক করবেন। এইবার এটাকে জাস্ট আমি একটু প্লে করবো। আপনাকে একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, একদম একদম পারফেক্টলি আপনাকে এখানে এটা বসাতে হবে। তো তারপর এটাকে এতটুকু পর্যন্ত আমরা রাখবো। রাখার পর প্রথম যেটা আছে মানে এখানে ক্লিক করে প্রথম যে লেয়ারটা আছে ওইটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি যেখান থেকে যে কথাটা বলতেছি যে এই কাজটা করার জন্য আপনাকে কি কাজ করতে হবে, তো এখানে আসার পর এটাকে বস করে দেবো। তারপর এখান থেকে আমরা পিআইপি থেকে আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা আছে যেটা আমরা স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটাকে এখানে জাস্ট আমরা অ্যাড করবো। তো আমি আমার স্ক্রিন রেকর্ডারটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ডার থেকে একটু এডিটিং করতে হবে। স্ক্রিন রেকর্ডিং থেকে ক্লিক করার পর এখান থেকে অটো ফিল এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করবেন, তাহলে এটা আপনার রোডের ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর যদি আপনার দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে সেটার উপর যদি আপনি ক্লিক করেন, মানে দ্বিতীয়বার যে আপনার ভিডিওটা অ্যাড করছেন ওইটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে ওইটা কিন্তু আপনার নিজের ভিডিওর উপরে চলে আসবে। তারপর এটাকে জাস্ট আমরা একটু কাট করে নেব, যেরকম ভাবে আমরা আমাদের কথার সাথে মিলিয়ে মিলিয়ে জাস্ট আমরা আমাদের উপরে যে স্ক্রিন রেকর্ডটা আছে ওইটাকে আমরা কাটবো। তো আমি একটু কেটে নেব। তো প্রথমত আমি এতটুকু কাটবো। এই ভিডিওটাকে কন্টিনিউ করুন। এটা করার জন্য আপনি সরাসরি চলে যাবেন স্ন্যাপশট অ্যাপস থেকে। স্ন্যাপশটে আসার পর আপনি তো এখানে দেখতে পাচ্ছি যে আমি বলার আগে প্লাস এখানে ক্লিক লেগে গেছে। তারপর করবো কি এখানে ক্লিক করবো, এটাকে স্প্লিট করবো, এটাকেও একটু স্প্লিট করবো। তারপর এটাকে জাস্ট আমরা একটু সাইডে নিয়ে আসবো এবং এটার উপর ক্লিক করে যে কোনো একটা জায়গার মধ্যে ক্লিক করবো, মানে এটা ফার্স্ট টুকু সিলেক্ট হওয়ার জন্য। তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করে এটাকে জাস্ট আমরা ডিলিট করবো। এখান থেকে এসে ডিলিটের উপর ক্লিক করে এবার আমরা এটাকে প্লে করবো। এবার দেখুন কেমন হয়। আপনি সরাসরি চলে যাবেন স্ন্যাপশট অ্যাপস থেকে। স্ন্যাপশটে আসার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন প্লাস আইকন, এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এবার কিন্তু আমার কথার সাথে কিন্তু এটা অনেকটাই মিলে মিলে কাজ করতেছে। আপনি এখান থেকে পেয়ে যাবেন প্লাস আইকন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটু কাটবো, সিলেক্ট করে নেবেন। তো এটাকে আমি এতটুকু রেখে কেটে দিব। তারপর এখান থেকে ধরেন আমি তো এটাকে আমরা করবো কি এখান থেকে আবার একটু কাটবো। এখান থেকে আপনি আপনার যেকোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো এটাকে আমরা উপরের লেয়ারটা অনুযায়ী এনে এটা উপরের লেয়ারটা যতটুকু কাটছে ততটুকু এনে এটাকে মাঝখানে আমরা কেটে নেব। তারপর এটাকে আবার আমরা প্লে করবো। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে থেকে আপনি আপনার যেকোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। ফটোতে যে ফটোটাকে আপনি অবজেক্ট জুম করতে চান সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু এখানে রাখতে হবে। তো আমরা প্লে করে দেখি। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এটাকে জাস্ট একটু নাড়িয়ে দেব এখান থেকে। হ্যাঁ, এবার একটু নাড়িয়ে সাইডে আনবো। এই সাইডে রাখলাম। টুলস অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা টুলস অপশনটা মার্ক করে দেব। তো এটার জন্য টিক মার্কে ক্লিক করব, এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব, এখান থেকে এটা কি এটা ডুডলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নেবেন আপনার মন মতো। তারপর এটাকে জাস্ট আমি একটু মার্ক করে দিচ্ছি। তারপর এটাকে আমাদের পজিশন অনুপাতে বসিয়ে দেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস। তো এখান থেকে আমি এটাকে এখানে রাখবো। সরি, আপনি এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি হিলিংটাকে সিলেক্ট করে দেব। ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন হিলিং নামে একটা অপশন, এটাকে এখান থেকে স্প্লিট করে কেটে দেব। তো এবার দেখতে পাচ্ছি যে আমার কথাটা কিন্তু আগে হয়ে গেছে, তারপর কাজ হচ্ছে। তো এটার জন্য আমি যে কাজটা করবো এটা এখান থেকে এখান থেকে আমরা কেটে নেবো একটু। তারপর এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন। তো এইবার এটাকে জাস্ট আমরা এখানে আনবো, আনার পর এটাকে জাস্ট একটু স্প্লিট করে এটাকে জাস্ট আমরা কেটে দেবো। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে আবার এখান থেকে প্লে করে দেখতে পারেন অথবা তারপর এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন। আপনার এটা রিমুভ হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। তো এবারও দেখতে পাচ্ছি যে আমাদের কথা কিন্তু আগে আসছে, তারপর কিন্তু এটা আসছে, তাই না? তো এখান থেকে আমরা যে কাজটা করবো এটাকে এতটুকু পর্যন্ত মানে যতটুকু আমরা আঙুল দিয়ে মার্ক করছি ততটুকু পর্যন্ত রাখবো। রাখার পর এটাকে একটু সাইডে আসবো, আসার পর এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে আসবে, এটাকে স্প্লিটটা আমরা বাড়িয়ে দেবো। তারপর প্লে করে দেখাই। তো এটাকে জাস্ট আমরা তো এখান থেকে আমরা দেখি। তারপর এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন। তো আঙুল দিয়ে মার্ক করে দেবেন, এটা এতটুকু পর্যন্ত রাখলাম, ধরুন এতটুকু পর্যন্ত রাখবো। তারপর এটাকে আঙুল তো আমি করবো কি এটাকে জাস্ট এখান থেকে এসে স্প্লিট করবো। স্প্লিট থেকে পূর্বে যে যতটুকু আছে অতটুকু কেটে দেবো। তারপর এখান থেকে এসে এতটুকু কেটে দেবো। আবার প্লে করি। এখানে টাচ করবেন। তারপর এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন। আপনি এটা স্পিড আরেকটু যদি বাড়িয়ে দিই তাহলে আমার কথার সাথে মিলে যাবে। তো আবার স্পিডে আসবো, আসার পর এটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বাড়িয়ে নেবেন। এই যে দেখুন, এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন। তো তারপর এটাকে আমরা যে কাজটা করবো এখানে যেটা আছে ওইটাকে টেনে এনে এটার সাথে অ্যাড করবো। তো এখান থেকে আমরা যতটুকু আমরা টিক মার্কে ক্লিক করার পর্যন্ত রাখবো। তো তারপর এখান থেকে আমরা এতটুকু কেটে ফেলবো। এখানে ক্লিক করে এখান থেকে কেটে নেবো। তারপর একটু প্লে করি। আপনার এটা রিমুভ হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে এটাকে তারপর এখান থেকে এতটুকু যতটুকু আছে আর কি আমরা এই যে আমাদের সেকেন্ড লেটারকে সিলেক্ট করে একটু একটু কেটে নেব, কেননা তারপর এটাকে আমরা এই জন্য কেটে নেব যেন না হলে তো আমাদের ওই ফটো আমাদের ওই ভিডিওর উপরে চলে যায়। তারপর এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন। আপনি এটা রিমুভ হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের মনে হচ্ছে যে এটাকে আরেকটু সামনে এগিয়ে দিলে ভালো হবে। আর এই কাজটা আরেকটু আমাদের এই কাজ এতটুকু থাকলেও একটু ভালো হয়। কি করে এটাকে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ারফুল হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে সবকিছু টিক মার্কে ক্লিক করবেন, আবার একদম শুরু থেকে প্লে করে দেখবেন। এখানে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারেন যখন আমি ওই ভিডিওটাকে যখন আমার পিআইপির মধ্যে যে ভিডিওটা লেয়ারটা আছে ওইটা যখন অ্যাড করি তখন আমার ভয়েস কিন্তু অন্যরকম হয়ে যায়। সেটার জন্য আবার আমরা পিআইপিতে আসবো, আসার পর এখানে আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে যে কোনো একটা আইকনে ক্লিক করবো, আসার পর এখান থেকে এখানে চলে আসবো, আসার পর এখানে জাস্ট আমরা একটা পেড করে কেটে দেবো, আবার এখানে আসবো, আসার পর এখানে আসবো, এখান থেকে আবার এভাবে এসে জাস্ট আপনার প্রত্যেকটা পার্ট কিন্তু আপনি এখান থেকে কেটে এখান থেকে একদম জিরো নয়েজে করে দেবেন, একদম জিরো করে দেবেন। তারপর এইভাবে আপনার যতটুকু আছে আর কি, আপনার যতটুকু পার্ট এরকম আছে আর কি যেটার মধ্যে আপনি নয়েজ দেখতে পাচ্ছেন, মানে ওই ভয়েসটা রয়েছে ততটুকু আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করলে দেখা যাবে কি আপনার ওইটার মধ্যে সেরকম সাউন্ড পাবেন না। আর এটা আমরা প্রথমে রিমুভ করে না এই জন্য যে এখানে যে আমাদের অনেক গ্যাপ ট্যাপ আছে ওই জায়গার মধ্যে না কিন্তু আমরা এখানে আমরা পাবো না, মানে আমাদের ভয়েসটাকে পাবো না, সেই জন্য কিন্তু আমি এই কাজটা করি নাই। তো এইভাবে আমি একটু করে আবার আপনার সাথে আসছি। যে কাজটা করবেন আপনার যে গ্যাপটুকু আছে ওই গ্যাপের মধ্যে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে গ্যাপ, তো এই যে গ্যাপটা আমরা তৈরি করলাম, মানে এটাকে আমি কাটলাম, তারপর এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ওই ভয়েসটা নাই। তো সেই জন্য আমরা করবো কি এই ভয়েসটা এখানে থাকবে আর বাকিটুকু আপনি এভাবে একদম ক্লিন করে দেবেন। এই দেখুন এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ক্লিক করে আবার এখান থেকে এডিটে আসবো, আসার পর এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে এটাকে স্প্রেড করে এখানে যে সাউন্ডটা আছে যে এটা থাকবে, তারপর থেকে এখান থেকে যে সাউন্ডটা শুরু হইতেছে, মানে এখান থেকে যে সাউন্ডটা শুরু হইতেছে কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত না, আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে স্প্রেড করে এখানে ক্লিক করে এটা সাউন্ডটাকে আমরা একদম জিরো করে দেবো। ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন হেলিং নামে একটা অপশন, এখানে টাচ করবেন, তারপর এটাকে আঙুল দিয়ে মার্ক করে দেবেন, দ্যাটস ইট। আপনি তো দেখতে পাচ্ছেন যে যতটুকু আমি ভয়েস কাটতেছি অতটুকু কিন্তু অনেকটাই সুন্দরভাবে আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এই ভয়েসটাকে কেটে আবার আসছি। আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে একদমই সবকিছু যখন দেখবেন আপনার মন মতো হয়েছে, তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার যে কোনো একটা রেজুলেশন ফ্রেম রেট এগুলো দিয়ে আপনি এটাকে সেভ করবেন। সেভ করে দেওয়ার পর আমার মতন শর্ট ভিডিও কিন্তু আপনার শর্ট রিলস টিকটক এরকম ভিডিও কিন্তু 1 মিনিটের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা রয়েছে আর ফেসবুক গ্রুপ তো ওপেনলি, ওখানে গিয়ে পোস্ট করতে পারেন, এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার সমস্যার কথা। দ্যাটস অল গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আমাদের সাথে সরাসরি জয়েন হতে পারেন এবং আপনার যে কোনো প্রকার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এতে আপনার বন্ধুদেরও উপকার হতে পারে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।